হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কর্মসংস্থান অনলাইন। মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু প্রায় কয়েক হাজার ভলেন্টিয়ার্স নেওয়ার বিজ্ঞপ্তি বেরিয়েছে। মাধ্যমিক পাশ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। এটা কিন্তু একটা অফিসিয়াল নোটিফিকেশান এখানে দেখতে পাচ্ছেন অন স্ক্রিন আপনারা। এটা কিন্তু আজকে উত্তরবঙ্গ সংবাদ পেপারে বেরিয়েছে। তো আশা করা যায় কয়েকদিনের মধ্যে কিন্তু প্রতিটি ডিস্ট্রিক্টের জন্য আলাদা আলাদা করে নোটিফিকেশান হয়তো বেরোবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফর আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, এটা কিন্তু আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের জন্য বেরিয়েছে। আপনারা কিন্তু আপনাদের যে ডিস্ট্রিক্টের ওয়েবসাইট রয়েছে প্রতিটি ওয়েবসাইট কিন্তু আপনারা খেয়াল রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে এডুকেশন অ্যাটলিস্ট ক্লাস 10 পাস, মাধ্যমিক পাস হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আপনার বয়স হতে হবে 18 থেকে 29 বছরের মধ্যে। তো আমি আপনাদের সমস্ত কিছু অফিসিয়াল নোটিফিকেশান যে রয়েছে সেটা থেকে আপনাদের আমি দেখাচ্ছি। এটা কিন্তু নেওয়া হচ্ছে নেহেরু যুব কেন্দ্র সংস্থান, এই সংস্থার আন্ডারে কিন্তু এটা নেওয়া হচ্ছে। এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। এখানে দেখতে পাচ্ছেন গত 5 তারিখে কিন্তু 5ই ফেব্রুয়ারি অফিসিয়াল নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে। অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে nyvs.nic.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে। এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম। তো এবার বিস্তারিত আমি আপনাদের জন্য আলোচনা করছি। এখানে দেখতে পাচ্ছেন কার আবেদন করতে পারবেন, 18 থেকে 29 বছরের মধ্যে বয়স হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং এখানে কিন্তু আপনাদের শুধু ফ্রিতেই কাজ করিয়ে নেবেন, আপনাকে একটা মাসিক 5,000 টাকা করে কিন্তু ভাতা দেওয়া হবে, সে বিষয়টি খেয়াল রাখবেন। এবং কাজ কি হবে এখানে পরিষ্কার বলা হয়েছে, ইস এনওয়াইভি হ্যাজ এ মেজর রোল ফর ক্যাটালিক এজেন্ট বিটুইন ইউথ ক্লাব অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। ঠিক আছে, এরপরে বলা হয়েছে ইস এনওয়াইভি হ্যাজ টু প্রিপেয়ার ইউথ প্রোফাইল অফ হিজ ব্লক। প্রতিটি এখানে আরেকটা বিষয় আপনাদের আমি জানিয়ে রাখি, প্রতি ব্লকে কিন্তু 2 জন করে ভলেন্টিয়ার্স অ্যাপয়েন্ট করা হবে। সেই আপনাদের ভলেন্টিয়ার্সের কাজ কি হবে সেটা কিন্তু এখানে অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। কী কাজ হবে, অর্গানাইজিং এনওয়াই কেএস রেগুলার অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম উইথ দ্য হেল্প অফ ইউথ ক্লাব। যে সমস্ত ক্লাবগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু স্পেশাল আপনাকে ক্যাম্প করতে হবে। বিভিন্ন ধরনের কিন্তু যে ইউথ প্রোগ্রাম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে চালাতে হবে। এছাড়াও এখানে বলা হয়েছে ইস এনওয়াইভি ইজ রিকোয়ার্ড টু বি আইটি সেবি, আপনাকে কিন্তু একজন টেকি সেবি হতে হবে। আপনাকে কিন্তু মোবাইল এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারেন। এছাড়াও এখানে বলা হয়েছে আপনাকে প্রিপেয়ারিং রিপোর্ট তৈরি করতে হবে, ডকুমেন্টেশন অফ ইউথ প্রোগ্রাম, আপনাকে ডকুমেন্টেশন তৈরি করতে হবে এবং সেটাকে কিন্তু অনলাইনে আপলোড করতে হবে। এই সমস্ত নলেজ থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং আপনাকে মোবাইলের কয়েকটি অ্যাপ রয়েছে সরকারি, যেমন ডিজিধন, ডিজিটাল ইন্ডিয়া এটসেট্রা, এই সমস্ত অ্যাপে কিন্তু কাজ করার অভিজ্ঞতা আপনাকে থাকতে হবে, অর্থাৎ এগুলোতে কিন্তু আপনাকে কাজ করতে হবে যদি আপনি এই ভলেন্টিয়ার এ নিয়োগ হন। এছাড়াও এখানে কিন্তু টু অ্যাটেন্ড মিটিং রেগুলারলি অ্যাট কনসার্ন কেন্দ্র, তো প্রতিটি ডিস্ট্রিক্টে যে একটা কেন্দ্র রয়েছে সেই সেন্টারে কিন্তু আপনার হয়তো মাসে মিটিং হতে পারে। এছাড়াও এখানে বলা হয়েছে টোটাল কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 13,206টি ভ্যাকেন্সি রয়েছে অল ওভার ইন্ডিয়াতে। তো এখানে বলা হয়েছে 2 ভলেন্টিয়ার্স পার ব্লক ইন 623 কেন্দ্রস উইল বি ডিপ্লয়েড। এছাড়াও যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে দি ডিপ্লয়মেন্ট ইজ পিওরলি অন ভলেন্টারি বেসিস। এটা কিন্তু কোনো পার্মানেন্ট চাকরি নয়, এটা একটা ভলেন্টারি বেসিসে একটা কাজ। ঠিক আছে, ইজ ভলেন্টিয়ার উইল বি পেইড এ মান্থলি অনারিয়াম, 5,000 টাকা করে প্রতি মাসে একটা ভাতা দেওয়া হবে। আফটার সাকসেসফুল কমপ্লিশন অফ মান্থলি টার্গেট, আপনাকে কিন্তু একটা মান্থলি টার্গেট দিয়ে দেওয়া হবে। সেই টার্গেট যদি আপনি কমপ্লিট করেন, অনলাইন আপনাকে কিন্তু রিপোর্টিং করতে হবে, ফিডব্যাক দিতে হবে, তাহলে কিন্তু আপনি এই 5,000 টাকা যে ভাতা রয়েছে সেটা কিন্তু আপনি পাবেন। এবং দি মান্থলি অনারিয়াম অফ ইজ ভলেন্টিয়ার উইল বি ক্রেডিটেড টু দ্য কনসার্ন ভলেন্টিয়ার্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সরকার থেকে 5,000 টাকা করে ভাতা পাঠিয়ে দেবে। তার জন্য কিন্তু আপনার ব্যাংকের সাথে আধার নাম্বার লিঙ্ক করতে হবে। সেই বিষয়টি কিন্তু এখানে অফিসিয়াল নোটিফিকেশানে বলা হয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে আপনি আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 18 থেকে 29 বছরের মধ্যে। বয়স কাউন্ট করবেন আপনারা 1 এপ্রিল 2021 হিসাবে। তো কাকে কাকে প্রেফারেন্স দেওয়া হবে এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটস হ্যাভিং হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং মেরিট অ্যান্ড বেসিক নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান। কম্পিউটারে কিন্তু বেসিক নলেজ থাকলে কিন্তু আপনাকে প্রেফারেন্স দেওয়া হবে এবং হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকলে প্রেফারেন্স দেওয়া হবে। আর এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট হ্যাভিং দ্য
মোবাইল ফোন, আপনার যদি স্মার্ট মোবাইল ফোন থাকে তাহলে কিন্তু আপনি প্রেফারেন্স পাবেন। এছাড়াও সোশ্যাল মিডিয়ার তো সবারই বর্তমানে ফেসবুক, টুইটার এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনাকে কাজ করতে হবে। এখানে আরেকটা বিষয় বলা হচ্ছে, স্টুডেন্টস হু হ্যাভ এনরোলড দেমসেলভ অ্যাজ এ রেগুলার স্টুডেন্ট আর নট এলিজিবল। যারা বর্তমানে পড়াশোনা করছে, রেগুলার স্টুডেন্ট রয়েছে, তারা কিন্তু এই ভলেন্টিয়ার পোস্টের জন্য আবেদন করতে পারবেন না। এই বিষয়টি খেয়াল রাখবেন, এটা এখানে কিন্তু হাইলাইট করে দেওয়া রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন টাইমলাইন অফ সিলেকশন অফ NYVS। তো এখানে বলা হচ্ছে ইস্যু অফ ফ্রেশ অ্যাডভার্টাইজমেন্ট। তো 5 ফেব্রুয়ারি কিন্তু এই নোটিফিকেশনটি বেরিয়ে গেছে এবং অনলাইনে আবেদন অলরেডি শুরু হয়েছে এবং আপনারা আবেদন করতে পারবেন 20 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। এরপরে যে রেজাল্ট রয়েছে সেটা কিন্তু 15ই মার্চ ডিক্লেয়ার হবে, তার আগে কিন্তু ইন্টারভিউ চলবে। ঠিক আছে, 25 ফেব্রুয়ারি থেকে 8ই মার্চ পর্যন্ত ইন্টারভিউ চলবে। এরপরে জয়েনিং হবে আপনার 1 এপ্রিল 2021, এই তারিখের মধ্যে কিন্তু জয়েনিং হয়ে যাবে। এটা কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আন্ডারে কিন্তু এটা নিয়োগ হবে। এছাড়াও ডিস্ট্রিক্ট ইউথ অফিসার উইল প্রিপেয়ার দ্য প্রসিডিংস অফ দ্য সিলেকশন। ওকে, এখানে অলরেডি আমি বলে দিয়েছি ইচ ব্লক উইল হ্যাভ 2 ভলেন্টিয়ার্স, প্রতিটি ব্লকে 2 জন করে নিয়োগ করা হবে। এখানে কিন্তু 15 দিনের একটা ট্রেনিং হবে। এটা হচ্ছে অফলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। তো আপনার ডিস্ট্রিক্টে আপনারা দেখবেন যে ওনারা অনলাইনে অ্যাপ্লাই নিচ্ছে নাকি অফলাইনে, কারণ অনলাইনে কিন্তু অ্যাপ্লাই শুরু হয়েছে। তো আশা করা যায় যে প্রতিটি ডিস্ট্রিক্ট থেকে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন নেওয়া হবে। তো তাও এখানে অফলাইন অ্যাপ্লিকেশনটি দেখে নিন। যদি আপনারা চান এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করবেন, ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন। এখানে বেসিক কিন্তু কিছু ডিটেলস আপনাকে ফিল করতে হবে, যেমন আপনার আধার নাম্বার, ঠিক আছে, আধার নাম্বার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এরপরে আপনার ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, আপনার জেন্ডার, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, ভিলেজ, ডিস্ট্রিক্ট, কোন স্টেট। ঠিক আছে, 1 এপ্রিল 2021 হিসেবে আপনার বয়স কত সেগুলো দিতে হবে, আপনার ফাদার্স নেম, মাদার্স নেম, জেনারেল, SC ST নাকি OBC, আপনার কোয়ালিফিকেশন কী রয়েছে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন, ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছেন। তো ইনস্টিটিউট, এগুলো এইভাবে কিন্তু আপনাকে এই সঠিকভাবে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করতে হবে এবং যে অনলাইন ফর্ম রয়েছে সেখানে কিন্তু এই ডিটেলসগুলো আপনাকে দিতে হবে। Documents to be attested, self-attested, copy of birth certificate, copy of certificate of SC ST OBC certificate, copies of certificate of higher educational qualification, যে কোনো একটা ID প্রুফ কিন্তু অ্যাটেস্ট করতে হবে যদি আপনি অফলাইনে অ্যাপ্লাই করেন। তো আপনারা যদি চান যে কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন তার জন্য একটা আলাদা ভিডিও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদের জন্য একটা ভিডিও আপলোড করে দেবো। ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করুন, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। আপনার যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি অবশ্যই কিন্তু আপনার কমেন্টে রিপ্লাই দেবো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।